আর যুগে যুগে যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরগুজার বান্দা হিসাবে নিজেকে প্রমাণিত করেছেন, আমরা আজকে তাদের ইতিহাস করে আপনাদেরকে নসিহত। যে যুগে যারা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া বেশি আদায় করছে, আল্লাহ তাআলা ওই যুগের আদর্শ মানুষ তাদের। এই জন্য আল্লাহ তাআলা যে আমাদেরকে তো নাজ নিয়ামত দিয়েছে, সেই মহান রবের শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার। এর চেয়ে বড় ওয়াজ কি হতে পারে? আল্লাহ রাসূল বলেন, মুসলিম শরীফের হাদিস, যে যারা আল্লাহ তাআলার শুকরিয়া বেশি বেশি আদায় করবে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবে। আর যারা তাদের মুসিবতে, দুর্দিনে বিপদের সময় আল্লাহ তাআলা সবর কি করবে? যে আল্লাহ তাআলা আমাকে নাজ নেমত দিয়েছিলেন, আবার আমাকে অসুস্থতা, বিপদ, বালা, মুসিবত দিয়েছেন, এটা কে দিয়েছে? আল্লাহ। উভয় সময়ে যারা নিয়ামতের সময় শুকরিয়া আদায় করবে, মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, আল্লাহ নবী বলেন সবরের বদলা আল্লাহ জান্নাত দিয়েছে। কত সুন্দর আছে। আল্লাহ রাসূল বলেন, সবর সব সবরের বিনিময় কি? জান্নাত। এই জন্য নবী রাসূলগণ সবর করছেন, ধৈর্য ধরছেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে মাসুম বানায়। সুবহানাল্লাহ। তাদের কোনো হিসাব নাই, তাদের জিন্দেগিতে কোনো গুনাহ নাই। কেউ যদি নবীরা গুনাহ করছে, কল্পনাও করে, চিন্তাও করে, তাহলে তার জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। আপনারা অনেক ইচ্ছা শুনেছেন, শুনেন? আমাদের তাবলীগী ভাইরা অনেকে বলে, হযরত জাকারিয়া আলাইহিস সালাম দৌড় দিতে, গাছের ভিতরে ঢুকছে, করাত দিয়ে কাটছে। নাউজুবিল্লাহ। এগুলো হলো জয়ীফ, দুর্বল নবীদের ব্যাপারে এই ধরনের বানোয়াট কথা বলা যাবে। এই জন্য কল্পনা করা যাবে না যে নবীরা গুনাহগার ছিল, কারণ আল্লাহ বলছে কোন গুনাহগারকে আমি নবী বানাই। কোন গুনাহগারকে আমি নবী আল্লাহ। এই জন্য নবীরা কেন এত দামি হলো? আর আল্লাহ তাদেরকে নির্বাচন করে বানিয়েছে, তারা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছে। এই জন্য যদি কেউ নবীওয়ালা মানুষ হইতে চায়, নবীদের সাথে হইতে চায়, তারা যেন সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, এটা হলো নবীর শিক্ষা। তাহলে সবসময় শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? নবীদের সাথী হওয়ার দরকার আছে না নাই? নবীদের বন্ধু হওয়ার দরকার আছে না নাই? তাহলে শুকরিয়া আদায় করে আবারও আকাশ বাতাস মুখরিত করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেও মানে অন্তরটা একটা কলুষিত হয়, আনন্দিত হয়, প্রস্ফুটিত হয়। এই শব্দটা এত সুন্দর, আলহামদুলিল্লাহ শব্দটা এত সুন্দর। আর এটা সব জায়গায় সহজ। সব জায়গায় কি সহজ? কেমন সহজ? আমরা যখন লেখা শিখতাম, কি শিখতাম ছোটবেলা, তখন আমাদের উস্তাদরা আলহামদুলিল্লাহ লেখেছিলেন, হ্যান্ডেল লিখতেও সহজ। এখন যারা ফেসবুকে অনেকে টাইপ করে, লেখা করে, অন্য অন্য লেখার চেয়ে আলহামদুলিল্লাহ লিখতে তাড়াতাড়ি হয়। আপনি কিবোর্ডে দিলেই লেখা বুঝে যায়, আলহামদুলিল্লাহ বলবেন না। যারা কম্পিউটারে টাইপ করে, এরাও পরীক্ষা করে দেখছে যে সবচেয়ে সোজা লেখা হলো আলহামদুলিল্লাহ। কথা বলেন আলহামদুলিল্লাহ দিকে আমাদের কষ্ট হয়। আল্লাহ রাসূল এই জন্য বলেন যে আলহামদুলিল্লাহ তো সর্বশ্রেষ্ঠ দোয়া। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ কি সর্বশ্রেষ্ঠ? এই জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।